আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন আমাদের পেঁপের জমির উদ্দেশ্যে রওনা দিয়েছি। মূলত মেহেরপুরে যে ভারী বর্ষণ হয়েছিল কিছুদিন আগে, এই ভারী বর্ষণে আমাদের কিছু পেঁপে গাছ এক সাইডে হেলে গেছিল। ভারী বর্ষণের সাথে একটু বাতাস হয়েছিল, এই কারণে গোড়ায় মাটি দেওয়া হয়েছিল না, তাই পেঁপে গাছগুলো এক সাইডে হেলে গেছিল। তো আমরা দেখলাম যে এখন যেহেতু জমির মাটি নরম, সেহেতু যদি গোড়ায় মাটি দেওয়া যায়, এক্ষেত্রে পেঁপে গাছগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আপাতত যদি বৃষ্টি আসে বা এরকম বাতাস পুনরায় হয়, কোনোভাবে একটু প্রোটেকশন দেওয়ার জন্য আমরা গোড়াগুলোতে খুবই কৌশলের সাথে বাতা বেঁধে দিচ্ছি, যাতে পরবর্তীতে বাতাস আসলে বা বৃষ্টি ভারী বর্ষণ হলে পেঁপের কোনো ক্ষতি না হয়। তো মূলত এখন দেওয়া হচ্ছে, পেঁপে গাছে খুঁটি দেওয়া হচ্ছে। যেসব গাছগুলো একটু বাঁকা হয়ে গেছিলো সেই সব গাছগুলোর গোড়ায় খুঁটি রেখে আমরা খুঁটি পুঁতে দিচ্ছি, এবং এদিকেও খেয়াল রাখছি যাতে বাতাসে গাছটা হালকা দুলতে পারে। কারণ যদি একেবারে শক্তভাবে বাঁধা যায়, তাহলে পরবর্তীতে এই গাছের গোড়ায় থেকে বা মাঝখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এর ফাঁকে চলে আসলাম আমাদের পাটের জমিতে, দেখতে আসছি যে এই বাতাসে পাটের কি অবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন যে পাটের কি অবস্থা হয়েছে, যে ভারী বর্ষণ হয়েছে বা যে বাতাসটা হয়েছে, এখানে সম্পূর্ণ পাট পড়ে গেছে। তো পাট যেহেতু পড়ে গেছে, সেহেতু পাট কেটে ফেলতে হবে, কারণ হচ্ছে এখন ক্রমশই পাটগুলো মারা যেতে শুরু করবে। বিধায় আমরা দেখতে আসছি যে আমাদের যে জেয়ালা আছে এখানে কতদূর পর্যন্ত পানি আসছে। তো দেখেন কি পরিমাণ পানি জমছে। তো দেখা গেল যে এই পানিতে আপাতত জাগ দেওয়া সম্ভব। সেজন্য আমরা দেখে গেলাম যে পানি আসছে ভালো পরিমাণে। এই পানি দেখার পরে আমরা বলছি যে পানি হয়ে গেছে, পাটটাকে কেটে ফেলতে হবে। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।